জামাই বউ ঝগড়া লাগছে, তো জামাইও নিয়ত করছে বউর লোক আমি কথা কইতাম না, বেডিও কইছে আমিও কথা কইতাম না। এরকম হয় না মাঝে মধ্যে? আপনার দি কথা কর না, আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আপনারা মরে টুরে গেছেন গা, আমার কি আজি লোক দামাত বারকত আলিয়া বড় হুজুর জানাজা পড়াইতে মানছে, তো এই মনই তো লাগতেছে। জাগনা আছেন আপনারা? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আর একবার কোন আল্লাহু আকবার। তো জামাই বউ দুজনে নিয়ত করছে একজন আর একজনের লয় কথা কইবে। তো চলতেছে কয়েকদিন, এমনকি বেড়া বেড়ি বিছানাও আলাদা করছে, 2 দিন পরে ঘরও আলাদা করছে, এক ঘরে তারা আর এক ঘরে গেছে। এদিক দিয়া চোর বেড়ায় সুবিধা পাইয়া শীত খাইতে ঢুকছে। এরপরে বেদি অবস্থা দেখা বেগতিক দেখা জামাইয়ের পিছন দিক দিয়ে যে জড়ায় ধরছে। জামাই কইতেছে সুবহানাল্লাহ, আহা এরকম একটা সুযোগে লেগে কত হুজুরের কাছে গেছি, তাবিজ তুম্বা আনছি, পানি পড়া, ছাই পড়া, কাইটুন পড়া, তেল পড়া আনছি, কাম হয় নাই। আজকে দিয়ে আমার আনা কো একটা জড়ায় ধরে অনেকটা ওই মনে দেখবেন যে কথাবার্তা না কইলে, কয়েকদিন কথাবার্তা না কইলে, একটু গ্যাপ গেলে যখন আবার একটু ভাবলো একটু কথা কইতে দেবেন, তখন দেখবেন যে জামাই ওকার বউ একটু ভাব বাড়ে। কেউ আপনারা যেমন কথাই কইতে চান না, ভাব বাড়ে না? তো যখনই ধরতে গেছে আর কি তখন ভাবতে হ্যাঁ কইতেছে, এটা ভাব ধরছে। তো বউ কইতেছে যে আজকে ছাড়তে কইলেও ছাড়তাম না। আমি আর আপনি এক না হইলে তো আমার সর্বনাশ হয়ে যেতেছে। কে রে? আমার কানের দুল ধরে টান দিছে, আমার গলার চেন ধরে টান দিছে, আমারে ধরেও টান দিতে চাইছে। চোর বেড়ায় এই আমি আপনার ধরছি, ওই যে চোর যাইতেছে। জামাই চোরের দাপি না দিয়া ডাক দিয়ে বলছে, ভাই তুমি কত দূর গেছ? যদি দূরে জানাইছে, যদি কাছে কাছে থেকে থাকো তাহলে হুন্না লো ভাই, মাঝে মধ্যে তুমি আইও, আমরা যখন কাইটা ঝগড়া লাগবো। কারণ তোমার আওয়ার দ্বারা আমার বউ আমার জড়ায় ধরছে। তো বাইরে আমাদের কি অনেক সময় বাতিল ফেরকারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা আমাদেরকে আলাদা করে ফেলতেছে। এই জন্য আমরা আর অনৈক্য না গ্রহণ করি, আমরা ঐক্য গ্রহণ করি, আমরা এক হয়ে যাই। আল্লাহর মেহেরবানি যদি আমরা এক হইতে পারি, এই ঈমান সোরারা, আমলের মধ্যে ভেজাল ঢুকানেওয়ালারা, এরা কোনো দিন আমাদের দিকে চোখ বড় করে আঙ্গুল উঁচু করে তাকাবার সাহস পাবে না, মুখ খুলে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দাদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন, নির্দেশ কার? হযরত উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানদার বান্দা বান্দীদের। এটা নির্দেশ আল্লাহর। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কইবেন না? মুহতারাম হাজিরিন, 3 নম্বর হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। জোরে কোন কয়টা? কথা কয় না, আবার কোন কয়টা? আর একবার সবার বলতে হবে কয়টা? 4টা। মনে রাখবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নাম্বার 3, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। কি কি? নাম্বার 1, আলেম হওয়া। বলেন সবাই কোন?
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। তাহলে বলেন তো দেখি জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? এই হাবিবনগর মাদ্রাসা এসে দেখবেন সকালবেলা মক্তবের ছাত্ররা জজবা নিয়ে বলে আরবি হরফ 29টি, মাফরাস 17টি। হ্যাঁ, এইভাবে একটু জজবা নিয়ে বলেন না। হক্কানি আলেমদের মজলিসে বসে জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসেবে বলেন না। আমি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই যে আওয়াজ কমাই দিছে গো, জোরে আওয়াজ বাড়াইতে হইব। যারা ঘুরতাছে হেরা যাতে কয় না মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করে লাভ হইতো না। কথা কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ, নিজে কইবেন, জান্নাত লক্ষ্য করবেন, কেডায় কয় না। যেটা কইব না মনে করুন এটা হেই করবেন, বোঝেন তো? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। এইভাবে 3 আলিফ তাম দিয়া কইলে তো গাড়ির তার ব্রেক ছিঁড়ে দেব গা। জজবা নিয়ে কইতে দবক দিয়া জানা দিতে বাতিল ফেরকাকে। আলেম ছিল, আলেম আছে, আলেম থাকবে। আলেমকে ধ্বংস করার কাজে লিপ্ত যারা আছো তারা হুন্না রাখো, তোমরা একদিন ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বলতে হবে আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হ্যাঁ, এইটাই হলো সহিহ ওয়াজ, ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ কইতেন না? এই যে বৈশা রইছে বাহারুল উলুম, আমরা তো হইলাম মাঠের বক্তা, আর ওনারা হইল বেগতিক ছাত্রদেরকে গতি ঠিক করে নেওয়ালা। কথা বুঝছেন? বুখারী শরীফ আইনে দেন, পড়াইবো পড়বো, সিয়াসাত তার হাদিস আইনে দেন, পড়াইবো পড়বো, আরো বড় বড় কিতাব যা আছে। আমরা হইলাম মাঠের বক্তা। আর মাঠের মধ্যে তো বুঝেন ওই নারায়ণগঞ্জের ভাষায় 12 নাঙ্গের 12 ফুতুর থাকে। কথা কয় না? এই 12 ভাতারের মন এক জায়গায় করে 1 মন করে ওয়া উপহার দেওয়া, এটা 4টি খালি কথা না। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগান, বন্দরের মানুষ, আপনারা ভাবতে পারেন বড় বিল্ডিং দিয়ে আল্লাহ জমিন সাজাইছে, বড় শিল্প কারখানা দিয়ে আল্লাহ জমিন সাজাইছে না। বাহারুল উলুম বসে আছেন, তার কাছে জেনে দেখবেন আধ্যাত্মিক সাধক জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে, এ মুসলমান, কেন আপনি আলেমদের বিরোধিতা করবেন? এলেম ওয়ালাদের কেন আপনি আর চোখে দেখবেন? মুখ বাঁকা করে কেন ভেসকি দিবেন? শুনে নেন, জেনে নেন, অনুধাবন করে যান আলেমদের কি দাম। মুহতারাম হাজিরিন, পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, আয় রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আয় গফুর और গফফার, আয় রহিম और রহমান, আয় খালিক और মালিক। আপনার কাছে জানতে চাই, হান্নান और মান্নান,
আপনি বলেন তো দেখি আসমান কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরামের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, এলকা হয়ে গেল। ইলহামের মাধ্যমে আল্লাহ তার ওলিকে জানাইলেন, রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাইব, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাইব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যে এই জগতের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে আমাকে বেশি ভয় পায় উলামায়ে কেরাম। আর যে জাতি আমাকে বেশি ভয় পায়, যে শ্রেণীর মানুষ আমাকে বেশি ভয় পায়, তারাই আমার কাছে সবচাইতে দামি। বলেন আল্লাহকে যে যত বেশি ভয় পায় সে দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? পারস্যের কবি জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বললেন, জালাল রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাইন। এই জালাল, আমি আসমান সাজিয়ে দিলাম সামারা দিয়ে, তারকা দিয়ে, আর জমিনকে সাজাইলাম আজ উলামা করদাইন। রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাইন। উলামায়ে কেরামদেরকে দিয়ে আমি জমিন সাজাইলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী আজকে যে বা যারাই মনে করছেন আলেমদেরকে 2 টাকার ফকির মনে করতেছেন, আলেমরা মাদ্রাসার জন্য আপনার কাছে হাত পাততেছে, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি মিশন বাস্তবায়ন করার জন্য আপনার কাছে কখনো চামড়া চাচ্ছে, কখনো ফেতরা চাচ্ছে, কখনো যাকাত চাচ্ছে, কখনো আপনার দান সদকা চাচ্ছে। আমার বন্ধুগণ, দ্বীনি মিশন বাস্তবায়ন করার জন্য, মক্তবের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য আপনি যেমন ইচ্ছা তেমনই গালি দিচ্ছেন। এদেরকে বলতেছেন ভিক্ষুকের কান্ডারি, এদেরকে বলতেছেন যে এরা ফকিরের জাত। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার কেউ কখনো স্বার্থ হাসিল করার জন্য গৃহবন্দী করে রাখতেছেন, নজরবন্দী করে রাখতেছেন, কারাবন্দী করে রাখতেছেন। মনে রাখবেন, উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম থাকবে। যেদিন উলামায়ে কেরাম থাকবে না সেদিন এলেম থাকবে না। আর দুনিয়াতে যেদিন এলেম থাকবে না সেদিন আলম থাকবে না, জাহান থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে উত্তর দিয়ে আবার সক্রিয়ভাবে জবাব দিবেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। আমরা এই 4 পথের প্রতি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো। নিয়ত আছে কার? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। একটু মুখ করে ধরেন, মুখ ছাড়েন, মুখ ধরেন, মুখ ছাড়েন, মুখ ধরেন। একটু শাপলা ফুলের মতো আঙ্গুলগুলি ছড়ান, বেহেশতের বাগানটা সাজান। এবার একটু ডাইন বাম নাড়া ছড়া দেন, ধরে ধরে নাড়া ছড়া দেন। আর মুজাহিদের মতো বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, ভুলে যায় না। বলেন তো দেখি 2 নম্বর ভোটটা কি? আলেমের। বলো বাবা, বলো আলেমের। মুসলমান বন্ধুরে, আলেমের ছাত্র হইলে দেখেন বাজান কেমন লাভ। দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি? এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কেন বন্ধু, জামিয়া ইসলামিয়া মাদিনাতুল আবরার হাবিবনগর এলাকারই মাদ্রাসার মতো ছোট বড় মাদ্রাসাগুলিকে কেন প্রাধান্য দিবেন না? কেন নিজের ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন না? আলিফ লাম মিমের শিক্ষা কেন আপনি দিবেন না? আরে বাবুজি,
জগতের ভিতরে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, বারবার বলতেছি উম্মতের মধ্যে হক্কানি আলেমদের মধ্যে পরিধানযোগ্য যত মুতাবার মুসাল্লাম উলামায়ে কেরাম আছে, বাবাজি তন্মধ্যে মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বরকতুল আলিয়া, তিনি কিন্তু আমাদের আলেমদের কাছে সেরে তাজ বাইরে, ওনাকে সামনে নিয়ে কথাগুলো বলছি। ভুল হলে উস্তাদ বাবাজি আমাকে শুধরায় দিবে, আমাকে ঠিক করে দিবে। আমার বন্ধুগণ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সামনে নিয়ে কথা বলছি। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ মাওলানা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, মানুষরে আলেমের ছাত্র হইলে দেখো কেমন লাভ। বন্দরের বাইরা, সৌদির বাড়ি এলাকার বাবাজিরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ, একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনে শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। যুবক বন্ধুরে, কত সময় কত জায়গায় তুমি নষ্ট করো, একটু সময় তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ব্যয় করো, হতে পারে এটাই নাজাতের উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায় ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ রে, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে আলেমের ছাত্র হইলে এই ছাত্রের বাবাদের মাদেরকেও আমার আল্লাহ ছাত্র উসিলায় মাফ করিয়া দেয়। কেমনি বাজার মাফ করে বন্ধু? প্লিজ কেউ কোন দিকে নজর দিয়েন না। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান একটা কবর দেখলেন। শুনতেছেন আপনারা? একটা কবর দেখলেন, এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেটাও দেখতেছে। কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। আরে বন্ধু, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, নিজেরা যখন নিজের কর্মের দিকে চলে গেলেন, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় যখন রিটার্নে আসতেছে, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব। কবরওয়ালা কোন হালতে আছে আমি একটু জানতে চাই। এবার বাজান পয়গম্বর আবার যখন ওই কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতেছি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। ও মালিক, তোমার দরবারে জানতে চাই, কোন সিনায় তুমি কবরওয়ালাকে মাফ করে দিলা? আল্লাহ, আমার জানার বড় দরকার। আল্লাহ পাক দিয়ে বললেন, পয়গম্বর, একটু আগে যে কবরে আযাব ছিল, ও পয়গম্বর শুনে নাও, শুনে নাও। ও হাবিবনগরের বাবাজিরা, ও চৌধুরী বাড়ি এলাকার বাপ ভাইরা, ও থানার মুসলমানেরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আজিজ তোলাবা জাতির শ্রেষ্ঠ সন্তান গোলামারা, কেউ কারো দিকে নজর দিয়েন না। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু
দিল দেখেন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো, কান্নার ভান ধরে। বাবাজি কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জানি জমলার বাস রেডি হইয়া গেছে। আমার আমার বাবাজিরা, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের নিজে চিন্তা করেন। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার হিসাব তার তারই দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গ গানে দিনগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নাই। বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কবরওয়ালার আযাব তুমি বন্ধ করিয়া দিলা, কবরওয়ালারে তুমি মাফ করে জান্নাত দিয়ে দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, এই কবরওয়ালার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং তখন বাচ্চাটা কথা বলা শিখলো। এই বাচ্চা যখন কথা বলা শিখলো, এই মা খারাপ বাচ্চাটাকে নিয়া, তার মা এতিম সন্তানটাকে নিয়া স্থানীয় মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে তখন বাচ্চাটা ভর্তি হয়ে গেল। ওই মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে ছাত্র মনে করিয়া সর্বপ্রথম একটা সবক পড়াইল। আর এই প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা মাসুম সন্তান আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লাগিয়ে গেল। আমি আল্লাহ এই উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে বাবা। আমার ভাইরে পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন সবক এই বাচ্চাটা পড়ছে যে সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করিয়া দিলা। ও গোপালী, তোমার দরবারে জানতে চাই এই সবকটা কোন সবক? আল্লাহ তোমার কাছে জানবো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর জানবা ভালো কথা, আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি সামিউম বাসীর, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি তোমার অন্তর্যামী, অন্তরের খবর রাখি। এরপর তোমার কাছ থেকে জানবার চাই পয়গম্বর তুমি কান্দো কেন বলো? বাবাজি বন্দর থানার ভাইরা, সুন্দরী বাড়ি এলাকার বাপ ভাইরা, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কান্দি এই কবরওয়ালাকে নিয়া। এই কবরওয়ালার কপাল কত ভালো, এই একটা বাচ্চা রেখে আছে দুনিয়ায়, আর তার বাচ্চাটা আপনার নামের সবক পড়ছে। আপনার নামের সবক পড়ার কারণে তাকে, তার বাবাকে আপনি মাফ করিয়া দিয়েছেন। ও আল্লাহ, আমার ভিতরে এই চিন্তাটা আসিয়া গেছে, দুনিয়ায় যদি সব ছেলে মেয়ে সমস্ত সন্তানেরা যদি এরকম আপনার নামের সবক আদায় করি, সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব আপনি মাফ করে দিবেন। আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম দিনই শিক্ষা শিক্ষিত হয়ে যাইত, আপনার নামের সবক আদায় করত, তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিতেন। ও বন্দর এলাকার চৌধুরী বাড়ির বাপ ভাইরা, হাবিব
নম্বর মাদ্রাসা আগত আমার বাপ ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা, ইমানদার মুসলমানগণ, আমার বন্ধুগণ, আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই ময়দানে কার বাবা আছে কার মা নাই। এমন অনেক লোক আছে আমার বাইরে শ্রদ্ধার বাবা নাই। মায়ের দরদি সন্তান যারা, বাবার দরদি সন্তান যারা, মায়ের লাগায় একটা ডাক দেন না আমার আল্লাহকে, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহ পাকের প্রেমের আওয়াজ কেন প্রমাণ মিলে না? মায়া লাগা আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ বলতে যার ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার আল্লাহ আপনার মাফ করিয়া দিছে, আমার আল্লাহ আপনার বাপমার কবর আযাব মাফ করিয়া দিবে। মায়া করে আবার ডাক দিয়া আল্লাহ, আল্লাহকে একটা ডাক দিবে, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। এরে বন্ধু, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রী মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না, আমাদের রুহের মাগফিরাত কামনা করিয়া রব্বে কাবার দরবারে নাজারি করলি না। বাবার কবরে আইসা খবর পাইলা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, বাপ মার জন্য দোয়া করে, বাবা মার জন্য দান সদকা করে, ছেলে মেয়ের উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী মায়ের দরদিরা, বাবার দরদিরা, মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি বারবার বলি আমার জানা নাই এই মাহফিলে, এই ময়দানে, এই মজলিসে কার মা আছে কার বাবা নাই আমার জানা নেই। বন্ধু, উম্মতের হক্কানি আলেমগণ আপনাদেরকে নিয়ে দোয়া করবে, অনুরোধ করব, বাবা মার নামে দোয়া না করে কেউ যাবেন না, বাবা মার পুণ্যে চোখের পানি ছেড়ে দোয়া করে যাবেন। বন্ধু, এবার আসেন বাজার ফিরে যাই, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি, এর মধ্যে নাম্বার 2 হলো নিজের সন্তানকে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নাম্বার 2 হলো নবী বলেন আলেমের ছাত্র হওয়া। আর এবার আমার মেয়েরা তাফসীর কারণ লেখেন, এই পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বাচ্চাটার সবক কোন সবক? আল্লাহ গো, আমি যদি একটু জানতে পারতাম আমার জন্য ভালো হইতো, উম্মতের জন্য নোট করে কোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম সবক করছে, সবকটা ছিল এই। বাজার আপনারও সবকটা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই জামিয়া আরাবিয়া মদিনাতুল আমার মদিনাতুল আপনার হাবিবনগর মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাজার এই সবকটা পড়ানো হয়। যে সবকটা পড়লে আমার আল্লাহ কবর আযাব আত্মীয় স্বজনদের জন্য বন্ধ করে দেয়, মরহুমাদের আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা কোন সবক বাজার আমি বলছি, এ বলবো, তবে এই মুহূর্তে আমি দেখতে চাই এমন কোন বান্দা বান্দি এখানে আছেন বাবা, আল্লাহ পাকের নবীর ঘরকে মহব্বত করে, আমার বন্ধুগণ এই মাদ্রাসার প্রেমে পড়িয়া ছোট্ট একটা আবদার করবো বাবা। কত লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আপনারা বিভিন্ন খাতে আমার বন্ধুগণ আমাদের নষ্ট হইয়া যায়। ও বাগান অল্প একটু আবদার করব, ছোট্ট একটু আবদার রে বন্ধু, আপনারা বলেন তো দেখি আল্লাহর কোরআন শরীফ কয় পারা? আবার বলেন কালামে পাক কয় পারা? এত আস্তে বলেন কেন? বলেন কয় পারা? 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানে দেখতে চাই বাজান আমার বন্ধুগণ। আল্লাহর ঘর, আল্লাহ নবীর ঘরের উন্নয়ন করবে এই মাদ্রাসার ছাত্রদের খানার জন্য আমার বন্ধুগণ উলামায়ে কেরামের পক্ষে অনুরোধ করব, বন্ধুরের বাবারা পারলে দিবেন না,
না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখন উঠে চলে যাওয়া মানে মাদ্রাসার মুখালাফাত প্রকাশ করা, মাদ্রাসার বিরোধিতা করা, দ্বীনি শিক্ষার বিরোধিতা করা। পারলে দিবেন, না পারলে না দিবেন। আপনার বসার দ্বারা আল্লাহ আরেকজনকে কবুল করতে পারে। আমি দেখতে চাই বন্ধু, এই ময়দানে আল্লাহ নবীর ঘরকে মহব্বত করিয়া, উলামা তুলাবাদেরকে ভালোবাসিয়া, এতিম ছাত্রদের খানার জন্য এদের প্রেমে পড়িয়া, এতিম নবীর এতিম উম্মত হইয়া আমি দেখতে চাই বাজান কে কোন ব্যক্তিটা আছে 10,000 টাকা নগদ বাবা কি, 5,000 টাকা নগদ বাবা কি, হুজুর আমি এই মাদ্রাসার মহব্বতে দান করলাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। এই ময়দানে এমন লোক আছেন বাজান 50,000, 1 লাখ আমার বন্ধুগণ দেওয়ার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে। আপনারা ইচ্ছা করলেই দিতে পারবেন। আমি আপনাদের কাছে আবদার রাখলাম, যারা বেশি পারবেন তারা বেশি দিয়ে দিবেন। আমার বন্ধুগণ ছোট্ট পরিসরে আমি আবদারটা রাখলাম, 30 জন ব্যক্তির কাছে আমি নগদ 30,000 টাকা, এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোন বন্ধুই ময়দানে আছেন নাকি? 30টা গোলামের কাছে 30,000 টাকা স্পেশাল, আর 5,000, 10,000 টাকা কারা কারা দেওয়ার মতন সামর্থ্য রাখেন? আমার বন্ধুগণ আপনারা দিয়ে দিবেন, নাম লেখাবেন, নগদ তৈয়ার থাকবে। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এই 4 পথের পরীক্ষা কত ইনশাআল্লাহ। মাদ্রাসায় টেহা না দেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকেন না। হুজুর গো সালাম না দেন, কিন্তু হুজুরে গাইলেন না, কথা কয় না। যেটি আস্তে কথা কইব মনে করবেন ভিতরে পেঁয়াজাল আছে, এর লেগে আস্তে কথা কয়, তোরা কথা কন ঠিক কিনা? সালাম না দেন কিন্তু হুজুরে গাইলেন না, মাদ্রাসায় টাকা না দেন কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাজে লিপ্ত থাকেন না। ঠিক আছে না ভাই? পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন সবক, যেই সবকের কারণে এই বাচ্চাটার বাবাকে আপনি মাফ করে দিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটার উস্তাদ প্রথম সবক পড়াইলেন তাফসীরে কাবীরের ঘটনা। আল্লাহ বলেন, শোনো পয়গম্বর, বাচ্চাটা সর্বপ্রথম সবক পড়লো। বাজান আপনারাও এই সবক জানেন, জানা থাকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি বলো, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি রহমান, আমি রহিম, আমি কেমনে পারি রহমান রহিম হইয়া এই বাচ্চার বাপের কবরে আযাব দিতে? সুবহানাল্লাহ কোন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এই মাদ্রাসা পড়ানো হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসা আমার বন্ধুগণ মোহাব্বত করা, মাদ্রাসা টিকে থাক। এই যে আরেক কারিগর আইছে, দেশ থুইয়া দেশের মধ্যে মেহনত করে, আবার বিদেশে যেও মেহনত করে। এই রাজশাহী আমার নানির দেশ, আমার মায়ের দেশ আর কি। এই জায়গায় যাইয়া আহলে হাদিস এলাকা লামাযাবিদের সাথে যুদ্ধ কইরা, আমার বাতিল ফেরকাদের সাথে যুদ্ধ কইরা, দারুল দেওবন্দের নকশায় নকলে আমার বাইরে সেখানে মাদ্রাসা করছে। আল্লাহ পাক এই সমস্ত মুজাহিদদের মুজাহিদাকে আল্লাহ কবুল করে, বলে না আমিন। বাস আমার আসলে সময় খুব কম, হুজুরের কাছে মাফ চাই দিতেছি, আপনাদের কাছেও মাফ চাই। বাচ্চা থাকলে দেখা হইব ইনশাআল্লাহ, কারণ আমার শ্রোতাদের অল্প ওয়াজে মন ভরে না, আমারও আবার একটা খুশখুশি আছে, অল্প ওয়াজ করলে আমারও ভালো লাগে না। মানে কেতাম কোন কপালের দু যাইতে হইব আর এক জায়গায়, নাইলে তো ওই যে মোতামি সব বই রয়েছে আর কি, পরের মাহফিল যেখানে মোতামি আছেই, কারণ আমার একটা বদনাম আছে যে আমি যাই না বেশি, এই লেগে আমার লগে লগে থাকলে আর কি খুশি থাকে। হ্যাঁ আমাদের ভাই শোনেন, আপনারা কেউ উঠবেন না,
ওলামা ওলামা, বড় হোক ছোট হোক, আমার গলা বালা দিকে আমি একেবারে বড় কুতুব না। এখনো ব্যক্তিবর্গরা আছেন যারা বড় বড় আলেম, আমার পরে কথা বলবেন দুজন ব্যক্তি যারা উস্তাদ, যারা হাদিস পড়ায়, যারা ছাত্র করায়, হ্যাঁ, এবং পাগড়িও দেওয়া হবে, আপনারা দেখে যাবেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, এবং আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনিও কথাটা লিখেছেন এইভাবে, যারা এই যে বিস্তারে ফজিলত প্রদান পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখবে, এই যে যারে মাথায় পাগড়ি দেওয়া হইলো, এই বেড়ে যদি কোরআনের হালালকে হালাল জানি না, হারামকে হারাম জানি না, আমার ভাইরা যদি আমল করে জান্নাতি হয়ে যায়, হাসরের মাঠে যখন তাকে জান্নাত দেওয়া হবে, এই ব্যক্তি বলবে, আল্লাহ আমি একলা জান্নাতে যাব না, যারা আমারে পাগড়ি দেওয়া দেখছে তাদেরকে নিয়েও জান্নাতে যাব। কাজেই এই অনুষ্ঠানটা দেখে যাইবেন, ওলামাদের দিকে দেখলো সওয়াব হয়। কথা কোন ঠিক কিনা? হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব উনিও বয়ান করবেন, মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি সাহেব উনিও বয়ান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত বন্দর থানার অন্যতম আলেম আল্লামা হযরত মাওলানা মুফতি কাসেমি কাসেমি সাথে তার আলোচনা পেশ করবেন। অনুরোধ করছি, মেহরবানি সকলে বসে যান, মেহরবানি করে সকলে বসে যান। মেহরবানি করে সকলে বসে। এই এক এক করে কোরআন সবাই গুলি ফুলে এখন কাসেমি কোরআন পাবো, তারা বলে সিদ্দিকী ইসলাম ও সিদ্দিকী কোরআন করবে, কোরআন নিয়ে পাবো ইনশাআল্লাহ। মেহরবানি করে সকলে বসে।